পৃথিবীর পথে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স বা এমএ করছো এবং 2025 সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে চলেছ, তাদের ইতিহাসের পঞ্চম পত্রের সাজেশনকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলে আসা যাক 18 নম্বর প্রশ্নগুলিকে নিয়ে, যার প্রত্যেকটি প্রশ্নের মান 18। দেখো, প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের জন্য বুর্জোয়া রাজতন্ত্র কতটা দায়ী ছিল? 2 নম্বর প্রশ্ন, 1788 থেকে 89 খ্রিস্টাব্দে ফ্রান্সের সামাজিক এবং অর্থনৈতিক সংকট কীভাবে ফরাসি রাজতন্ত্রের রাজনৈতিক সংকটের পথ প্রশস্ত করেছিল? 3 নম্বর প্রশ্ন, আপনি কি মনে করেন যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা নেপোলিয়নের ক্ষমতায় উত্থানকে সহায়তা করেছিল? 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের সংস্কারের বিবরণ দিন এবং আপনি কি মনে করেন যে নেপোলিয়ন একসঙ্গে বিপ্লবের উত্তরাধিকারী এবং বিপ্লবের ধ্বংসকারী? 5 নম্বর প্রশ্ন, শ্রমিক কল্যাণ সম্পর্কে বিসমার্কের নীতি কী ছিল? অথবা সমাজতন্ত্রীদের সঙ্গে বিসমার্কের সংঘাতের বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্যে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের গুরুত্ব কীরূপ ছিল? 7 নম্বর প্রশ্ন, সার্বিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের উপর একটি টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক সংগ্রাম বা কুলটুর ক্যাম্প সম্পর্কে টিকা লেখো। এবং এই প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 18। 9 নম্বর প্রশ্ন, আপনি কি মনে করেন যে ইংল্যান্ডের কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের পূর্বশর্ত ছিল? 10 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের এখানে দেখো, ইংল্যান্ডের শিল্প বিপ্লব হবে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব জনসমাজের উপর কী প্রভাব পড়েছিল তার উপর একটি টিকা লেখো, অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রভাব। 11 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম কেন সংগঠিত হয়েছিল এবং তাকে কি কেবল বহির্দেশীয় উৎপাদন ব্যবস্থার দ্বারা ব্যাখ্যা করা যায়? 12 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কি অবধারিত ছিল, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের কারণ চেয়েছে এখানে। 13 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্বটি আলোচনা করা, অর্থাৎ এখানে যে লেনিন তার বিখ্যাত গ্রন্থ সাম্রাজ্যবাদ পুঁজিবাদের চরম পর্যায়, এই গ্রন্থকে বিশেষ উল্লেখ সহকারে আপনাদের ব্যাখ্যা করতে হবে। এবার আমরা চলে আসব 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। দেখো, 12 নম্বর প্রশ্নের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1789 সালের ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, সংবিধান সভার কার্যাবলী কি মূলত বুর্জোয়া স্বার্থই রক্ষা করেছিল? 3 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা কী এবং এই ব্যবস্থা কি ইংল্যান্ডের চেয়ে ফ্রান্সকে বেশি আঘাত করেছিল? 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের পতনে উপদ্বীপীয় যুদ্ধ এবং মস্কো অভিযানের ভূমিকা কী ছিল? 5 নম্বর প্রশ্ন, ফ্রান্সের ইতিহাসে 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বার্লিন সন্ধি 1878 খ্রিস্টাব্দ কি বলকান জাতীয়তাবাদীদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছিল? 7 নম্বর প্রশ্ন, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন এবং জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের রক্ত ও লৌহ নীতির ভূমিকা আলোচনা করো, অথবা জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৃতিত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 8, ইটালির ঐক্য সাধনে ক্যাভোরের অবদান কী ছিল? 9 নম্বর প্রশ্ন, জার্মানিতে শিল্পায়নের প্রধান ক্ষেত্রগুলি বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান নিয়ে ঐতিহাসিক বিতর্কের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্র কিভাবে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছিলেন? 12 নম্বর প্রশ্ন, 1917 সালের নভেম্বর বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করুন এবং এই বিপ্লবের ফলে লেনিনের বিপ্লবী নীতির তাৎপর্য কী ছিল? 13 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হয়েছিল? নেক্সট প্রশ্ন 14, তোষণ নীতি কী এবং এই নীতির পরিণাম কী হয়েছিল? 15 নম্বর প্রশ্ন, হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? এবার আমরা চলে আসব 7 নম্বর প্রশ্ন,
অর্থাৎ এখানে কম বেশি 1 থেকে 1.5 পাতার মধ্যে লিখতে হয়। প্রথম প্রশ্ন, স্পেনীয় ক্ষত বলতে কী বোঝো? অর্থাৎ এখানে নেপোলিয়নের পতনের ক্ষেত্রে স্পেনীয় ক্ষত কতটা দায়ী, প্রশ্নটার উত্তর এটা চেয়েছে। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবে রুশোর প্রভাব কতখানি? 3 নম্বর প্রশ্ন, আর্নল্ড টয়েনবি কীভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছিলেন? 4 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ কী? 5 নম্বর প্রশ্ন, প্যারিস কমিউনের অভ্যুত্থান ঘটেছিল কেন? 6 নম্বর প্রশ্ন, হিটলারের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্যগুলি আলোচনা করুন। 7 নম্বর প্রশ্ন, সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি বলতে কী বোঝায়? অর্থাৎ এখানে তোমরা জানো যে সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিন এবং ট্রস্কির মধ্যে যে বিতর্কটা হয়েছিল তার মধ্যে ট্রস্কি বিশ্ব বিপ্লবের কথা বলেছিলেন এবং স্ট্যালিনের তত্ত্ব ছিল সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি, অর্থাৎ এখানে জোসেফ স্ট্যালিনের তত্ত্বটি ব্যাখ্যা চেয়েছেন। 8 নম্বর প্রশ্ন, যৌথ নিরাপত্তা ব্যবস্থার বিপর্যয় কারণ ব্যাখ্যা করুন। 9 নম্বর প্রশ্ন, ন্যাস্যিবাদ কী বা নাস্যিবাদের উপর টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দের ভার্সাই সন্ধির মূল শর্তগুলি আলোচনা করুন। অথবা ভার্সাই সন্ধি কি একটি চাপিয়ে দেওয়া শাস্তি বলা যায়? একই সঙ্গে ভার্সাই সন্ধি কি একটি জবরদস্তিমূলক সন্ধি? আবার ভার্সাই সন্ধি অনুসারে জার্মানিকে কি কি হারাতে হয়েছিল? নেক্সট প্রশ্ন 11, 1848 খ্রিস্টাব্দের বিপ্লবগুলির সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করুন। অর্থাৎ 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব সংগঠিত হয়েছিল এবং এই ফেব্রুয়ারি বিপ্লবের সাধারণ বৈশিষ্ট্য এখানে আলোচনা করতে হবে। 12 নম্বর প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করো। 13 নম্বর প্রশ্ন, আর্থিক সংকট কিভাবে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল? এখানে তোমাদের মনে রাখতে হবে অ্যাডাম স্মিথ তাঁর ওয়েলথ অফ নেশন গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে যে মন্তব্য করেছিলেন সেই প্রেক্ষিতে তোমাদের ব্যাখ্যাটা করতে হবে। 14 নম্বর প্রশ্ন, জার্মানিতে শিল্পায়নের প্রধান ক্ষেত্রগুলি বিশ্লেষণ করুন। 15 নম্বর প্রশ্ন, স্ট্যালিন কিভাবে সোভিয়েত রাশিয়া পুনর্গঠন করেছিলেন? এবং আমার সাজেশনের শেষ প্রশ্ন 16 নম্বর, লোকান্য চুক্তির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরিশেষে বলি, আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আশা করি আপনাদের পরীক্ষা খুব ভালো হবে।